1903 সাল রাইট ভ্রাতৃদ্বয় প্রথম বিমান উড়িয়ে বিশ্বকে অবাক করে দিয়েছিলেন। এটাই তো আমরা জানি, তাই না? কিন্তু ইতিহাসের বইয়ের ধুলো ঝাড়লে আমরা দেখতে পাই অন্য এক সত্য। রাইট ভ্রাতৃদ্বয়ের প্রায় 1000 বছর আগে এক বৃদ্ধ বিজ্ঞানী পাখির পালক দিয়ে ডানা বানিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন আকাশ জয়ের নেশায়। তিনি কোনো কল্পবিজ্ঞানের চরিত্র নয়, তিনি ছিলেন ইতিহাসের প্রথম উড্ডয়নকারী আব্বাস ইবনে ফিরনাস। স্পেনের কর্ডোবায় নবম শতাব্দীতে বাস করতেন এই অসাধারণ প্রতিভা। তিনি শুধু একজন স্বপ্নবাজ ছিলেন না, তিনি ছিলেন একজন পলিম্যাথ। কাঁচ তৈরির পদ্ধতি থেকে শুরু করে চোখের লেন্স, এমনকি তিনি নিজের বাড়িতে আকাশের গ্রহ নক্ষত্রের এক ত্রিমাত্রিক মডেলও তৈরি করেছিলেন। কিন্তু তার আসল লক্ষ্য ছিল আরো উঁচুতে। তিনি চেয়েছিলেন আকাশকে নিজের হাতের মুঠোয় আনতে। দীর্ঘ গবেষণার পর 875 খ্রিস্টাব্দে 65 বছর বয়সে আব্বাস এক অসাধ্য সাধনের সিদ্ধান্ত নিলেন। তিনি রেশম আর ঈগলের পালক দিয়ে তৈরি করলেন এক বিশেষ ডানা। কর্ডোবার হাজার হাজার মানুষ জমা হলো জাবাল আল আরুস পাহাড়ের নিচে। সবার চোখে অবিশ্বাস আর বিস্ময়। মানুষ কি সত্যিই উঠতে পারে? আব্বাস জাপ দিলেন। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, না, তিনি পড়ে গেলেন না। বাতাসের চাপে তার ডানা দুটো প্রসারিত হলো। তিনি উঠছেন। তিনি নিজের হাতের তৈরি ডানায় ভর করে প্রায় 10 মিনিট আকাশে ভেসে রইলেন। মানুষ নিচে দাঁড়িয়ে দেখছিলেন ইতিহাসের প্রথম মানব উড্ডয়ন। পৃথিবীর ইতিহাসে সেই প্রথম কেউ মধ্যাকর্ষণকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মেঘের কাছাকাছি পৌঁছে গেল। তিনি উঠতে তো পেরেছিলেন, কিন্তু অবতরণটা ছিল কষ্টের। কেন জানেন? কারণ তিনি ডানার গুরুত্ব বুঝলেও পাখির লেজের গুরুত্ব বুঝতে পারেননি। নামার সময় শরীরের ভারসাম্য রাখতে না পেরে তিনি পিঠে গুরুতর আঘাত পান। কিন্তু সেই ব্যর্থতাই ছিল আধুনিক এভিয়েশনের ভিত্তি। আজ নাসা চাঁদের একটি ক্রেটারের নাম রেখেছে তার নামে। দুবাইয়ের ইবনে বতুতা মলে তার উড়ন্ত মূর্তিটিও আমাদের মনে করিয়ে দেয়, স্বপ্ন যখন আকাশ ছোঁয়ার হয় তখন মধ্যাকর্ষণও হার মানে। রাইট ভ্রাতৃদ্বয় আকাশ জয় করেছিলেন ঠিকই, কিন্তু সেই পথটা 1000 বছর আগেই দেখিয়ে গেছেন এক অকুতোভয় মুসলিম বিজ্ঞানী আব্বাস ইবনে ফিরনাস। সাবস্ক্রাইব।